আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন আপনাদের জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন হবিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী মাধবপুর উপজেলার শাহজীবাজার ফুটবল গ্রাউন্ড থেকে সরাসরি সম্প্রচার করছে আপনাদের প্রিয় চ্যানেল হাবিব টিভিতে শাহজীবাজার ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের গ্রুপ পর্বের অষ্টম ম্যাচ। আজকের ম্যাচে যে দুটি দল একে অপরের সঙ্গে মোকাবেলা করবে, শক্তিশালী হবিগঞ্জ ফুটবল একাডেমি প্রক্ষান্তরে তেলিয়াপাড়া ফুটবল একাদশ, দুই দলের মধ্যেই কিন্তু আজকে জমজমাট একটি ম্যাচ আপনারা উপভোগ করতে পারবেন। এই মুহূর্তে আমাদের সাথে যারা সংযুক্ত আছেন, কেমন উপভোগ করছেন, সাউন্ড কোয়ালিটি কেমন এবং ভিডিও কোয়ালিটি কেমন, আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং বিশেষ করে আজকের এই লাইভটি দেশ এবং প্রবাসে সকল দর্শকদেরকে আর খেলাটি দেখার স্বার্থে আপনারা শেয়ার করে দেশ প্রবাসে ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, সরাসরি আমরা আনুষ্ঠানিকতায় চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে প্লেয়ার বৃন্দ দাঁড়িয়ে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অতিথিবৃন্দ কথা বলছেন। বলে দিচ্ছি যে আমরা রেফারি সাহেব কোনো অবস্থাতেই উনি নিরপেক্ষতা থেকে সরে যাবে না। উনি সম্পূর্ণরূপে নিরপেক্ষভাবে খেলাটি পরিচালনা করবেন। ওনার ভুল ত্রুটি হতে পারে, ভুল ত্রুটি হলো ভিন্ন কথা। এছাড়া উনি চুল পরিমাণ যেন ওনার অবস্থান থেকে সরে না দাঁড়ায়। আপনারা যারা আছেন সুন্দরভাবে খেলাটি দেখবেন এবং যারা খেলোয়াড় আছেন আপনারা ভালোভাবে ভদ্র আচরণ করে খেলাটি খেলবেন, সমাপ্ত করবেন, এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা খেলা শুরু করার জন্য রেফারি মহোদয়কে অনুমতি প্রদান করছি। নিরপেক্ষতা থেকে সরে যাবে না। আরো একজন অতিথি এখানে দাঁড়িয়ে আছেন, কথা বলবেন। তারপরও কথা বললাম, যেহেতু আমাদের সম্মানিত বড় ভাই উজ্জ্বল ভাই আসছেন, উনি অনেক ব্যস্ততার মাঝেও উনি হবিগঞ্জ থেকে খেলা দেখার জন্য আসছেন। ওনাকে আমি দাওয়াত করছিলাম, যাই হোক আমাদের কমিটির দাওয়াতে উনি আসছেন। আমরা আজকে এই টুর্নামেন্টের পক্ষ থেকে উজ্জ্বল ভাইকে অভিনন্দন জানাই। উনি আমাদের মধ্যে আসছেন, উনি দুই কথা বলে শেষ করবেন। আসসালামু আলাইকুম। আসলে আমার শৈশব কৈশোরের এই খেলার মাঠ এটা। এই মাঠে আমি জীবনে বহুদিন আমি খেলছি। আমার মনে হয় যে আমি 20 বছর এই মাঠে খেলছি। আজকে এই মাঠে খেলা দেখতে একজন দর্শক হিসাবে উপস্থিত হয়েছি। শাহজীবাজার ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যোগে আজকের এই আয়োজন। খেলাধুলা মানুষের মনের বিকাশ ঘটায়, খেলাধুলা মানুষকে মনকে অনেক বড় করে। আপনারা যারা এই খেলাধুলার সাথে সম্পৃক্ত আছেন, আপনাদের সকলের দীর্ঘায়ু, সুস্থতা এবং উত্তরোত্তর সফলতা কামনা করছি। সবাই ভালোভাবে খেলবেন এবং খেলোয়াড় সুলভ মনোভাব বজায় রাখবেন, এটি হচ্ছে অনুরোধ। আর পরিচালক যারা রয়েছেন মাঠে একটা জিনিস মনে রাখবেন যে মানুষের কিন্তু ভুল হয়। পরিচালক এখানে কিন্তু সিসি ক্যামেরা নাই, এখানে কিন্তু ক্লোজ সার্কিট ক্যামেরা নাই যে ইচ্ছা করলেই যে পরিচালক একটা জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে রায় দিতে পারবেন। পরিচালকের কিন্তু উনি আসছেন একদম নিরপেক্ষতা বজায় রাখার জন্যই, কিন্তু তারপরও ভুল হতে পারে। প্রয়োজনে আপনারা আপিল করবেন এবং আপনারা খেলোয়াড় সুলভ মনোভাব বজায় রাখবেন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ জানাচ্ছি। অতিথিবৃন্দ থেকে কথা বলেছেন। এই পর্যায়ে কিন্তু প্লেয়ারদের পরিচিতি পর্ব এবং প্লেয়াররা কিন্তু এখানে যারা টুর্নামেন্ট কর্তৃপক্ষ এবং আপনারা এখানে দেখছেন দুই দলের প্লেয়ারদের সাথে কুশল বিনিময় সেরে নিচ্ছেন। ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্লেয়ারদের পরিচিতি পর্ব। আমরা ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি যে সকল দর্শকরা অনলাইনে হাবিব টিভিতে খেলা দেখছেন, সকলকে আমরা ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক যারা যারা দেখছেন সকলকেই বলবো আপনারা লাইভটি পর্যাপ্ত শেয়ার করে দেশ প্রবাসী সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন। এখন পর্যন্ত যারা লাইভটি শেয়ার করতে পারেননি আপনারা শেয়ার করে আজকের এই ম্যাচটি দেশ প্রবাসী সকল দর্শকদেরকে, ক্রীড়া পাগল সকল দর্শকদেরকে খেলাটি দেখার সুযোগ করে দেবেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু প্লেয়ারদের যে কৌশল বিনিময় অতিথির সাথে সেটুকু সেরে নিচ্ছেন। শাহজীবাজার ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই অষ্টম ম্যাচ, গ্রুপ পর্বের অষ্টম ম্যাচ, যে ম্যাচে মোকাবেলা করছে শক্তিশালী হবিগঞ্জ ফুটবল একাডেমি প্রক্ষান্তরে তেলিয়াপাড়া ফুটবল একাদশ। বেশ কয়েকজন ভালো মানের ফুটবলার আজকে ম্যাচটি উপহার দেবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হবিগঞ্জ জেলার সুনামধন্য যিনি কোচ কিন্তু দিলীপ দা কিন্তু তিনি এসেছেন এবং এই হবিগঞ্জ ফুটবল একাডেমির যিনি দায়িত্বে আছেন দিলীপ দা,
আপনারা জানেন সারা বাংলাদেশে ওনার একটা পরিচিতি রয়েছে। আজকে কিন্তু তিনি কিন্তু তিনার দল নিয়ে এসেছেন এবং টুর্নামেন্টে তিনি খেলবেন, আপনারা দেখতে পাচ্ছেন। তাই বলবো আজকের এই ম্যাচটি অত্যন্ত জমকালো এবং খুবই উত্তেজনাকর ম্যাচ। সেই ম্যাচটি আপনারা অবশ্যই দেশ প্রবাসে সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দিতে আপনারা শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, যারা এখন পর্যন্ত শেয়ার করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা শেয়ার করে দেবেন এবং শেয়ার করে আজকের এই ম্যাচটি পর্যাপ্ত দর্শকদের কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ জানাচ্ছি হাবিব টিভি পরিবারের পক্ষ থেকে। আমাদের সাথে এই মুহূর্তে আছেন মাসুম মিয়া, আমাদের সাথে আছেন মাসুম মিয়া, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমিনুল মিয়া, হামজা দেখি আমাদের সহজীবাজার মাঠে চলে এসেছে। হ্যাঁ, হামজা, একটা জুনিয়র হামজা আর তেলিয়াপাড়ার হামজা। আজকে কিন্তু হবিগঞ্জ ফুটবল একাডেমির বিপক্ষে আজকে এই জুনিয়র হামজা খেলবে সহজীবাজার মাঠে। আপনারা উপভোগ করছেন প্রাণ ভরে হবিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সহজীবাজার মাঠ থেকে সরাসরি হাবিব টিভিতে ফুটবল টুর্নামেন্ট, সহজীবাজার ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকে এই গ্রুপ পর্বের 8ম ম্যাচ, যেই ম্যাচে মোকাবেলা করছে আপনারা জানেন বাঘে সিংহের লড়াই, দুটি দল ইতিমধ্যে জাতীয় সঙ্গীত। ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, ইতিমধ্যে জাতীয় সঙ্গীতের জন্য আমরা মিউজিকটা অফ রেখেছিলাম। আপনারা জানেন কপিরাইটের একটা ইস্যুতে আমরা পড়তে হয়, তার জন্য আমরা এটি অফ রেখেছিলাম। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের সাথে সংযুক্ত আছেন সোহান আহমেদ সবুজ, হবিগঞ্জ টিমের জন্য শুভকামনা। আমাদের সাথে সংযুক্ত আছেন শামসুল হক। হাবিব ভাই, হবিগঞ্জ কোন কালার জার্সি? হবিগঞ্জ আপনারা জানেন হবিগঞ্জ কিন্তু যে মেরুন কালার যে জার্সিটা, সেই জার্সি পরে কিন্তু খয়েরি মেরুনের মধ্যে যে জার্সি, সেই জার্সি পরে কিন্তু হবিগঞ্জ খেলবে। অন্যদিকে লাল জার্সি পরে কিন্তু তেলিয়াপাড়া ফুটবল একাদশ খেলবে। ধন্যবাদ জানাচ্ছি যে সকল দর্শকরা কমেন্ট করে যাচ্ছেন। ধন্যবাদ হাবিব ভাইকে, ঘরে বসেও খেলা দেখতে পারি শুধু আপনার লাইভের মাধ্যমে। ধন্যবাদ এম এ কালাম ভাই, সালাউদ্দিন টেইলার। হাবিব ভাই আমি দেখতেছি, ধন্যবাদ সালাউদ্দিন ভাই। একজনে কেন সভাপতি মোহাম্মদ আশাল মিয়া, সহসভাপতি খাদেম সহসভাপতি মোহাম্মদ জাকির খান, আরে ক্যারিগালা তো উপরে লাগবে, উপরে লাগবো। এই এটা উপরে তো, এটা উপরে তো, তখন বড় সমস্যা সামনে ভাই। এই এটা উপরে তো, সাবির চারটা উপরে তো ভাই। নাম দেখে লাইলে তো ভালো। এরা কি ক্যামেরাটা অন কর। ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন। অবশ্যই নতুন হয়ে থাকলে ফলো দিবেন এবং
লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখানোর চেষ্টা করবেন। মধ্যবিত্তে বল, রেফারি মহোদয় এবং দুই টিমের প্লেয়ারদের আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরা ওই 0.3 দিয়ে আসি রেফার আবার দেখাত 1x প্রশাসক আদালত বিরতি আদালতের জন্য আমরা লাইভটি সমস্যা রাখছি। স্কোর বোর্ড অ্যাড করার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক, আজান হয়ে সাথে থাকবে। থাকবেন। একটু সহযোগিতা করবেন। আমরা দেখতে পাচ্ছি সায়েদ ভাই অনেক অসুস্থ, এর অ্যাক্সিডেন্ট করে এখন বাসায় আছেন। শাহজুবাজার ইউনাইটেড ফুটবল ক্লাবের অন্যতম একজন আপনারা জানেন ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন তিনি। আজকে কিন্তু তিনি মাঠে নাই, অসুস্থ হয়ে বাসায় আছেন। এই মুহূর্তে লাইভে আমাদের সাথে সংযুক্ত আছেন। ধন্যবাদ জানাচ্ছি সায়েদ ভাইকে। হাবিব আমি লাইভে ধন্যবাদ সায়েদ ভাই। এম এ কালাম এখতিয়ার পর একটি টুর্নামেন্ট ছাড়া হবে, সবাইকে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। রাকিবুল হাসান কালিকাপুরের ছেলে, ভাই সরাসরি খেলা দেখতে পারি না কারণ আমি ঢাকা। ধন্যবাদ। সুমন তালুকদার আকাশ তেলিয়াপাড়া কি সব বাগানের প্লেয়ার নিয়ে আসতেছে? হ্যাঁ, মোটামুটি বেশ কয়েকজন প্লেয়ারই কিন্তু বাগান সম্প্রদায়, সেখানে আমরা দেখতে পাচ্ছি। মধ্য মাঠে বল, এরই সাথে সাথে লম্বা বাঁশির মাধ্যমে খেলা শুরু হয়ে গেল। এবং বাসির মাধ্যমে খেলা মধ্য মাঠে লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্যহীন ভাবে, সেখানে বল ধরে রাখতে পারলেন না। নাম্বার 3 নাম্বার 8 রুল থেকে ঢাকা পার করালে ডান পাশে থেকে ডিফেন্ডার নাম্বার 2 নম্বর কাছে পৌঁছতে হবে। নুরুল আমিন দুবাই থেকে দেখতেছি, ধন্যবাদ ভাই। আনু মোহাম্মদ সুমন ভাই আমাদের লাইভে সংযুক্ত আছেন, ওয়েলকাম সুমন ভাই। এনএইচ শাদি ভাই, আমি হবিগঞ্জ জেলা টিম নাকি আসছে না? হবিগঞ্জ জেলা টিম, এটা হবিগঞ্জ এটা দিলীপ দার একটা টিম, হবিগঞ্জ ফুটবল একাডেমি। সুমন তালুকদার, দিলীপ দার টিম স্ট্রং। শেখ সালাউদ্দিন ভাই, আজকে মাঠ খুব সুন্দর লাগে, ধন্যবাদ ভাই। শেষ পর্যন্ত ধন্যবাদ যারা যারা কমেন্ট করে যাচ্ছেন এবং যারা যারা শেয়ার করেছেন। আজকের এই শাহজুবাজার ফুটবল টুর্নামেন্টের লাইভটি সারা বিশ্বে প্রচার করে দিতে আপনাদের শেয়ারের চমৎকার একজনকে কাটিয়ে দেওয়ার চেষ্টায় শেষ পর্যন্ত বল সাইড লাইনের বাইরে থ্রোয়িং। নাম্বার 3 নাম্বার 2 হামজা পায় বল কিন্তু না ও এখানে একটা দেবে সেটা পারে কি করতে হ্যাঁ বল ফ্যান দিস নিয়া। আজকে আমাদের সংযোগদার মাঠে সফল পারদর্শী 61% প্রতিযোগ আজহারুল ইসলাম উজ্জ্বল ভাই, মাইকে আমি কমিটির সদস্য পক্ষ থেকে আমার সালাম, আসসালামু আলাইকুম। না হোক না, পরে আমি যাই মনে আপনাদের কুলিয়াপাড়া অন্য মারলে দেখা যায় লাঠি উঠলে আবারও নাম্বার 9 কুলিয়াপাড়া নাম্বার 2 জো উইলিয়াম স্বাগতম। হাবিব চন্দন সরকার অলিপুর শেরপুর দেখতেছি, ধন্যবাদ। আদিনা সুপার মার্ট ধন্যবাদ। চমৎকার আক্রমণে হামজা, কিন্তু রেফারির সিদ্ধান্ত ওয়াইড অফসাইডের পাশে পা দিল হামজা। হামজা চৌধুরী আমরা সত্যি মাত্র প্রথম ঘনিষ্ঠ কাছে পেয়ে নিলেন রেফারি কাছ থেকে উপহার হিসেবে। সুমন তালুকদার আকাশ প্রবাস থেকে, ভাই আপনার বয়েজ
আপনার ভয়েস এবং মাইকের সাউন্ড দুটো একসাথে সমস্যা হচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। ধন্যবাদ। তাহলে আমি কমেন্ট্রি অফ করে দেই, মাইকের কমেন্ট্রি চলুক, নাকি আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন? আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, আমার কমেন্টে আমি অফ করে দিই, মাইকের কমেন্ট্রি চলুক নাকি? চমৎকার চমৎকার, ঢুকে পড়েছে বিপদ সীমানায়। সাহেদ ভাই ঠিক আছে, আমি বলে দিচ্ছি, সাব্বিরকে বলে দিচ্ছি। সাহেদ ভাই, চন্দন সরকার আজকে হবিগঞ্জ জিতবে। ধন্যবাদ। হুমায়ুন, যারা যারা দেখছেন সকলকে বলছি আপনারা লাইভটি শেয়ার করে দেশ প্রবাসে সকল দর্শকদেরকে আপনাদের এই এলাকার টুর্নামেন্টটি প্রচার করে দেবেন। 3 নাম্বার চতুর্থ প্লেয়ার নাম্বার 2 পুরো মারলেন আবার মারলাটা বল নাম্বার 2 পুরো মারা এই নামো 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 নামো, এদিক যাও। সুহেল এখন কথা শুরু করতে চলে সুহেল লাগাতে পারে না নাম্বার বন্ধু কারাকারি করছে আবার নাম্বার 3 শাহজাহান মুখে খুবই করা একাদশ এবং এর সাথে আবারও গোল চলে গেল টাইগারের বাহির কেন্দ্রাপাড়া একাদশের অনুকূলে শুরু করতে আসছেন হামজা হামজা লম্বা করে নাম্বার 5 সেখানে ফার্স্ট হাফে টাইম চলো না। অভিজ্ঞ ফুটবল একাডেমি আবারও দেখা যাচ্ছে ওয়ানডে খেলাধুলা চলছে আক্রমণী অভিজ্ঞ ফুটবল একাডেমি নাম্বার 10 জুয়েল থেকে নাম্বার 8 আক্রমণে রুবেল আবার নাম্বার 9 শুভ বলছে চিনে দিলেন কেন্দ্রাপাড়া ফুটবল একাডেমি নাম্বার 8 রানা আবারও দেখছি গোল দিয়ে কারাকারি চলছে কেন্দ্রীয় অধিনায়ক নাম্বার 4 সুগলের নাম্বার 7 এখন দেখতে পাচ্ছি নাম্বার 11 আনিস থেকে আবারও এর সঙ্গে গোল চলে গেল গোলকিপারের অনুকূলে ভাই মাইকের সাউন্ড ডিস্টার্ব করতেছে, এটা কি যায়? আবার আক্রমণ আরশাদ খান, ধন্যবাদ ভাই ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য, খেলা দেখানোর জন্য ধন্যবাদ। আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। ভাই মাইকের আওয়াজে সমস্যা করতেছে, ভাই মাইকের আওয়াজে খুব সমস্যা করতেছে, মানুষ এটাই হইতেছে। ক্ষতিগ্রস্ত একাডেমি 2 নম্বর 4 প্রতিক্রিয়া প্রতিক্রিয়া করলেন হাবিব নাম্বার 4 রুবেলের পাস নাম্বার 9 শুভ রয়েছে শুভ শুভের পাস কিন্তু সেখানে পদাঘাত করালেন রক্ষণভাগের প্লেয়ার নাম্বার 3 আবার শুভর পাস সেই সঙ্গে কেন্দ্রাপাড়ার একাদশ আরো একটি গোল আদায় করে নিল আক্রমণে নাম্বার 2 বল নিয়ে মাঝমাঠে কারাকারি চলছে সুহেল আক্রমণে নাম্বার 11 উঠেছে সেখানে মাঠে উঠলেন কেন্দ্রাপাড়া ফুটবল একাডেমি নাম্বার 8 আব্দুল কাইয়ুম, মাইকের সাউন্ড কি ঠিক করা যায় না? ভাই আসলে মাইকটা একদম আমার কাছে, যার জন্য সমস্যাটা হচ্ছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যারা খেলা দেখছেন শুভ নাম্বার 9 শুভর পায়ে থেকে এরকম জায়গা থেকে আমরা দুর্দান্ত শট দেখতে পাই। এখন পর্যন্ত খেলার ফলাফল হবিগঞ্জ ফুটবল একাডেমি তেলিয়াপাড়া 0। বল চলে গেল টাইগারের বাহির আবারও নাম্বার 3
আব্দুল কাইয়ুম ভাই, পরের ম্যাচ থেকে আমরা চেষ্টা করব মাইক এখান থেকে সরানোর জন্য। নাম্বার 4 আব্বাস ভাই, পরের ম্যাচ থেকে আবারও হামজা হামজা বলতে ছেড়ে দিলেন হঠাৎ ফুটবল একাডেমি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তী ম্যাচ থেকে মাইকের যে সমস্যাটা সেই সমস্যা থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি, আমরা সেই চেষ্টাটুকু করব। আজকের মতো আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আজকের ম্যাচটি কষ্ট করে আপনারা উপভোগ করবেন। আপনারা যারা দূর প্রবাস থেকে হাবিব টিভিতে খেলা দেখেন এবং এই ফুটবলকে ভালোবাসেন, আপনাদের কাছে আমরা সবসময় খুবই ভালো ভালো ম্যাচগুলো উপহার দিয়ে থাকি এবং প্রচার করে থাকি। সেখান থেকে আপনারা হাবিব টিভির উপর একটা বিশ্বাস এবং আস্থা আপনাদের যে হাবিব টিভির মধ্যে খেলা আমরা খুবই ভালোভাবে আমরা দেখতে পারি। সেই কমেন্টগুলো আপনারা করেন, সেই কমেন্টগুলো আমরা আসলেই মোটিভেট হই এবং আমরা অনুপ্রাণিত হই। আমরা আসলে এই ধরনের খেলাধুলা আমরা অনেক কষ্ট করে আপনাদেরকে খেলা দেখানোর চেষ্টা করি এবং এতে যদি আপনারা কিছু সময় হলো আনন্দ পান। এই সঙ্গে বাইরে শাহরিয়ার স্বাধীন প্রবাস থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন। ধন্যবাদ আমার স্নেহের স্বাধীন, খেলা খুব ভালো দেখা যাচ্ছে, ধন্যবাদ স্বাধীন তোমাকে। জাকির আহমেদ ভাই, আজকে কি প্রথম রাউন্ডের শেষ খেলা? হ্যাঁ, আজকে প্রথম রাউন্ডের শেষ খেলা। যারা যারা দেখছেন সকলকে বলবো আপনারা লাইভটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আব্দুল কাইয়ুম ভাই, লাইভটি শেয়ার করে দেবেন। মারুফ মিয়া ধন্যবাদ, ধন্যবাদ হাবিব, ধন্যবাদ, ধন্যবাদ মারুফ মিয়া কমেন্ট করার জন্য। নাম্বার 3 কলকাতা ফুটবল একাডেমি হাওয়াই বল কারাগারি লড়াই চলছে। শুভ নাম্বার 9 শুভ খানিকটা লম্বা কত বল বাড়ালো। আবারও কলকাতা ফুটবল একাডেমি লক্ষ্যগ্রস্ত শট, উদ্দেশ্য শট, বল নিয়ে কারাগারি চলছে, বলটি কিনে নিল ভাই বল। আবারও নাম্বার 2 অবকাশ ফুটবল একাডেমি হাবিব হাবিব রেখে Ruben, Ruben shot, number 10, Arrosti. এমডি ইকবাল আহমেদ লিটন ভাই, সবকিছু ঠিক আছে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি দেখছি রাজধানী থেকে, ধন্যবাদ। যারা যারা দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সুমন মিয়া ভাই, দ্বিতীয় রাউন্ডের খেলা কয় তারিখ থেকে শুরু? দ্বিতীয় রাউন্ডের খেলা অবশ্যই হাবিব টিভিতে চোখ রাখবেন, আমরা আপনাদেরকে বার্তা দেব এবং আপনারা অবশ্যই বার্তা পাবেন। তাই বলবো আপনারা হাবিব টিভিতে চোখ রাখবেন এবং হাবিব টিভির সাথে ফলো দিয়ে পাশে থাকবেন। এই ম্যাচের সকল আপডেট পেতে আপনারা পেজটি ফলো দিয়ে রাখবেন। চমৎকার ডিবক্সের ভিতরে মোহাম্মদ ইউসুফ হাবিব ভাই, ধন্যবাদ। আমি সৌদি আরব থেকে দেখছি, ধন্যবাদ মোহাম্মদ ইউসুফ ভাই, লাইভটি শেয়ার করে দেবেন ইউসুফ ভাই যদি সম্ভব হয়। জন উইলিয়াম, আপনার বয়স ভালো ভাই, অনেক ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। জন উইলিয়াম, লাইভটি শেয়ার করে দেবেন যদি সম্ভব হয়। এনামুল হক ভাই, মাঠে আসতেছি, ওয়েলকাম এনামুল হক। ফুটবল একাডেমি আমরা দেখতে পাচ্ছি গোলের জন্য মরিয়া হয়ে আছেন, প্রস্তুত আছেন। আমরা দেখতে পাচ্ছি ভালো জায়গায় ফ্রি কিক শট হয়েছে, শেষ পর্যন্ত ক্রসবার ঘেঁষে বলটি, দুঃখিত ক্রসবারের নাম্বার 8 শিরোল ডিফেন্ডার, রক্ষণভাগের নাম্বার 5 অষ্টম পরিচিত প্লেয়ার আকাশ ক্লিয়ার করে দিলেন। এরশাদ খান রাকিব ভাই, এই তো ভাই আমি আছি এখানে ক্যামেরা নাম্বার 8 আমি আছি। ইমানের সাহেব বিপদের আশঙ্কা সেখানে নাম্বারটা ছিলেন আবারও নাম্বার 9 শুভ
শুভর দুর্বল শট সেখানে আবারও মাঠে দেখা যায় আক্রমণ বন্ধ করা চলছে নাম্বারে সেখানে লাঠি উঠে সুন্দর বাইশে চলছে দুর্দান্ত রান মেক করেছেন সেখানে নাম্বার 11 লিটন ছিলেন লিটন নিয়ন্ত্রণে আবার উপরে বল দেখা যাক বল নিয়ে তাড়াতাড়ি চলছে মোহাম্মদ বাবলু শাহ, ধন্যবাদ হাবিব ভাই, ধন্যবাদ জীবন আহমেদ জয়, ধন্যবাদ হাবিব ভাই আমাদের লাইভে খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য, ধন্যবাদ। এমডি আনোয়ার হুসেন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুহেল পাঠান, খেলা কেমন হইতেছে? খুবই ভালো মানের খেলাটা আপনারা এই মুহূর্তে উপভোগ করছেন। আজকের খেলা কোন কোন দল অংশগ্রহণ করছে? ফুটবল একাডেমি এবং তেলিয়াপাড়া ফুটবল একাদশ। সোহাগ জার্নালিস্ট, ধন্যবাদ প্রিয় ভাই, ধন্যবাদ সোহাগ জার্নালিস্ট লাইভটি শেয়ার করার জন্য। মিস করি রাকিবকে, আন্টিকে সালাম দিও। ওয়েলকাম এরশাদ খান ভাই, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা এরশাদ খান ভাই, হবিগঞ্জ বনাম তেলিয়াপাড়া, ধন্যবাদ। নাম্বার 4 রুবেলের রূপেছে রুবেলের শট নাম্বারই আবার সেখানে এখানে গোলের পিছনে দৌড়াচ্ছেন, শেষ পর্যন্ত বল সাইড লাইনের বাইরে। সেখানে গোলের পিছনে পাননি, আবারও বল চলে গেল সাইড লাইনের বাইরে। হবিগঞ্জ ফুটবল একাডেমির লম্বা শট ছক্কা মারলেন এবং এর সঙ্গে সঙ্গে বল চলে গেল মাঠের বাইরে। ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভে এখন পর্যন্ত যুক্ত আছেন, অবশ্যই অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন, শেয়ার দিতে কোনো বিকল্প নেই। ধন্যবাদ এইভাবে লাইভে অসংখ্য ধন্যবাদ করতে বলেন। আপনারা অতি শীঘ্র সেই দলটির মাঠের ভিতরে চমৎকার একটি শট ছিল তেলিয়াপাড়া ফুটবল একাদশের। এই মুহূর্তে আমি মাইক্রোফোনে যাচ্ছি, আপনার সাথে থাকবেন। আমি মাইক্রোফোনে যাচ্ছি এবং কমেন্ট্রিতে যাচ্ছি, আপনার সাথে থাকবেন। এদিকে রে, ওই ওই ধন্যবাদ জানাচ্ছি। স্কুল বোর্ডের যে কালার আপনারা দেখছেন হবিগঞ্জ ফুটবল একাডেমির পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া আছে আর এবং জার্সির যে কালারটি সেটি হলো হবিগঞ্জ ফুটবল একাডেমি। খয়েরির মধ্যে যে কালারটা পরিবর্তন আমার সঙ্গে আমরা সাধারণ কিংসকে দেখতে পাচ্ছি না, এটি হলো দিলীপ দাদার টিম। আপনারা জানেন হবিগঞ্জ ফুটবল একাডেমি দিলীপ দাদার টিম। শেখ সালাউদ্দিন টেইলার আমাদের বাগিনা রিপন তালুকদারকে দেখান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রাণ করে উপভোগ করছেন সবাই হবিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী মাধবপুর উপজেলার শাহজিবাজার ফুটবল গ্রাউন্ড থেকে। শাহজিবাজার ফুটবল গ্রাউন্ড থেকে শাহজিবাজার ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। আজকের ম্যাচে যে দুটি দল বাঘে সিংহের মতো লড়াই করে যাচ্ছে,
হবিগঞ্জ ফুটবল একাডেমি প্রক্ষান্তরে তেলিয়াপাড়া ফুটবল একাদশ। এই চিকনটা একটু কমাই, একটু মোটা করো, চিকনটা একটু কমাই মোটা করো, কারণ চিকনটা মানুষের খানা ধরতেছে। এখন পর্যন্ত বেশ ভালো আক্রমণ রচনা করেছে দুটি দল, কিন্তু সেই গোল নামক সোনা হরিণ কোন দলে আদায় করতে পারেননি। মধ্যমাঠে বল আক্রমণ রচনার চেষ্টায় দুই দল প্রাণপ্রাণ ভাবে কিন্তু লড়ে যাচ্ছে। গোল কখন আদায় করতে পারেন সেটি দেখার অপেক্ষায়। আজকে কিন্তু সরকারি ছুটির দিন শুক্রবার, সেখান থেকে কিন্তু দর্শকের উপস্থিতি অনেকাংশে বেশি আমরা যা লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি জুনিয়র হামজা তেলিয়াপাড়া ফুটবল একাদশের হয়ে খেলে যাচ্ছে। আজকে শাহবাজার মাঠে চমৎকার একটি দূরপাল্লা শট ছিল, বলটি যদি অন টার্গেট থাকতো গোল 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 না, শেষ পর্যন্ত ভাগ্য ভাগ্য তাদের পক্ষে ছিল হবিগঞ্জ ফুটবল একাডেমি, সেটুকু আমরা বলতে পারি। এখন কেমন শুনতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, কারণ হাবিব তেলিয়াপাড়া যত সময় যাচ্ছে ততই কিন্তু তাদের কমেন্ট করে জানিয়ে দেবেন। আক্রমণের ধার বাড়াচ্ছে। কেমন শুনতে পাচ্ছেন অবশ্যই এখন কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা যাবে দেখছেন দোকানের সামনে বাড়িয়েছেন, একজনকে দাঁড়িয়ে দুটো করেছেন শুভ, আবার আরেকজনকে বিট করার চেষ্টা, সেখানে রক্ষণবান সজাগ দৃষ্টি। মধ্যমাঠে দলীয় কাপ্তান কাকে দেবেন যাচ্ছেন 2 নম্বর জার্সি পরে উত্তর নিজেদের মধ্যে দেয়া নেওয়া। মধ্যমাঠে বল সোহেল মারিয়েছেন একটা চমৎকার ডিবক্সের ভিতরে, শেষ পর্যন্ত গোলরক্ষক সমীরন সজাগ দৃষ্টি ছিল, বলের লাইনে গিয়ে বলটিকে গোল লাইনের বাহিরে যেতে সহযোগিতা করেছেন এবং সেখান থেকে বলটি গোলকে তেলিয়াপাড়ার অনুকূলে টোটালের সামনে বাড়িয়েছেন। আমাদের মধ্যে ইতিমধ্যে অতিথিবৃন্দ বেশ কয়েকজন অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন। শাহবাজার ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ইতিমধ্যে অত্যন্ত ক্রীড়া অনুরাগী আমাদের শ্রদ্ধাভাজন ভাই ব্রাদার্সের কর্ণধার উজ্জ্বল ভাই আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন, আর এছাড়াও আরো উপবিষ্ট আছেন স্কয়ার ডেনিমসের এক্সিকিউটিভ। ঠিক আছে, কিন্তু মাইকের আওয়াজে কিছু বুঝতে পারছেন না। আসলে এখন কিন্তু এক্সিকিউটিভ মাইকে কমেন্ট্রিতে গেছে অফিসার হাবিব ভাই, আমরা ওনাকেও সাদরে গ্রহণ করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সে জায়গা থেকে আপনারা এখন কেমন বুঝতে পারছেন, কেমন শুনতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে এবং দেবেন। অভিনন্দন জানাচ্ছি শাহবাজার ফুটবল টুর্নামেন্টের কমিটির পক্ষ থেকে। ভালো একটি জায়গা, এছাড়াও কিন্তু শাহবাজার আয়োজক কমিটি যাদেরকে কিন্তু আমরা সকলে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। ওনাদের এই অক্লান্ত পরিশ্রমের ধারাই কিন্তু আজকে এই শাহবাজার মাঠে এত সুন্দর এত জমকালো একটি ফুটবল ম্যাচ আপনারা বিনা টিকেটে উপভোগ করতে পারছেন। আমরা ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি শাহবাজার আয়োজক কমিটিকে। আরো ধন্যবাদ দিতে চাই ইউথ সোশ্যাল অর্গানাইজেশন, স্বেচ্ছাসেবী সংগঠন, তারা কিন্তু দ্বিতীয়বারের মতো আবারও আয়োজনে তারা এই টুর্নামেন্টটি তারা ভূমিকা রেখেছে। আমরা ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। এছাড়াও শাহবাজারের যে সকল ক্রীড়াপ্রেমী এবং যে সকল উপদেষ্টা মন্ডলী এই টুর্নামেন্টকে পেছন থেকে কাজ করে যাচ্ছেন এবং দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, সকলকে আমরা ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হাবিব টিভি প্রত্যেকটা ম্যাচ কিন্তু দেশ বিদেশে সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দিতে হাবিব টিভি এই খেলা এই টুর্নামেন্টে ভূমিকা রেখে যাচ্ছে। আমরা হাবিব টিভি পরিবারকেও অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আবারও খেলায় ফিরে আসছি। মধ্যমাঠে বল আজকের ম্যাচ পরিচালক চমৎকার অঙ্গভঙ্গি দেখিয়ে খেলা পরিচালনা করে আসছেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে। ওই একটা চেয়ার দিলাম, একটা চেয়ার দিলাম, একটা চেয়ার দো, চেয়ার দিলো, চেয়ার দিলো, একটা চেয়ার দো, একটা চেয়ার দো। এটা হইছে আরেকজনের মুরব্বি। আমরা দেখতে পাচ্ছি আরো দুজন অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। শাহ আজিজুর রহিম ভাই
তন্ময় রুবেল, আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আলামিন শিবু ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমরা ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এছাড়াও সকল দর্শকদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞতা, আপনারা যে সুন্দর যে ভদ্রভাবে আপনারা খেলা উপভোগ করেন, আমরা আপনাদের প্রতি সবসময় ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আসছি। এখন পর্যন্ত খেলার ফলাফল তেলিয়াপাড়া 0, হবিগঞ্জ ফুটবল একাডেমি 0। হামজা জুনিয়র হামজা তেলিয়াপাড়া ফুটবল একাডেমি চমৎকার একটি দূরপাল্লার শট ছিল, ভাগ্য সুপ্রসন্ন ছিল না, যার জন্য কিন্তু সেটি গোলবারের ভিতরে থাকেনি গোলটি, নয়তোবা গোল হলে হতে পারত। মধ্যমাঠ থেকে আক্রমণ রচনার চেষ্টায় ফুটবল একাডেমি লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য নাম্বার 10, একজনকে গাড়ি ঢুকার চেষ্টা, ঢুকে পড়েছেন, ঢুকে পড়েছেন, শেষ পর্যন্ত সেখানে রক্ষণ বাদ তেলিয়াপাড়া ফুটবল একাদশের চমৎকার ডিফেন্সটা সামলে নিচ্ছেন। লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য নাম্বার 7, বলের পিছনে দৌড় শুরু করলেন, সেখানে হবিগঞ্জ ফুটবল একাডেমির রক্ষণ বাদ। খুবই ভালো সুযোগ ছিল তেলিয়াপাড়ার, বল দখলে নিজেকে ধরে রাখতে পারলেন না, নয়তোবা আরেকটি আক্রমণ করতে সম্ভব হতো। দর্শকরা শুধু একটাই প্রশ্ন, গোল কেন হয় না, গোল কেন হয় না, গোল কেন হয় না? সে গোল কখন আদায় করতে পারে দল, সেটি দেখা অপেক্ষায়। অফসাইড। চমৎকার বুদ্ধিদীপ্ত ডিফেন্স লাইন। ধন্যবাদ সুপ্রিয় দর্শক যারা কমেন্ট করে যাচ্ছেন। আমি সাবির মিয়া ভরে গেছে দল থেকে খেলা দেখছি, আপনাকে দেখানোর চেষ্টা করছি গাজী সুমাইয়া আক্তার সাথী হবিগঞ্জ ফুটবল একাডেমির জন্য শুভকামনা। অনেক দর্শকরা হাবিব টিভিতে কমেন্ট করে যাচ্ছেন, আমরা মোহাম্মদ ইউসুফ করতে পারছি না, আমরা মাইন্ডে মামুন চৌধুরী মিস পরবর্তী রাউন্ড থেকে আমরা মাইক নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। জায়গায় লাইভ দেখতেছি, দর্শকরা অনেক বিনোদন করছেন, আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। কাছ থেকে খেলা দেখার জন্য চমৎকার চমৎকার, শেষ পর্যন্ত টেনে হাসরে ফেলে দিয়েছে এই খুদে ফুটবলার। অত্যন্ত এই ফুটবলারকে দেখে আমার মনে হয়ে গেল সেই বাইচুং পুটিয়া ইন্ডিয়ার ফুটবলার, যে কিনা এইরকম ছোট আকৃতির ফুটবলার, কিন্তু গতি কিন্তু খুব চমৎকার। সেই গতি কিন্তু আমরা এই তেলিয়াপাড়া ফুটবলারের কাছে আমরা দেখতে পেলাম। তাকে কিন্তু ঘরে বেঁধেও রাখা যাচ্ছিল না, বলের পিছনে ছুটছিলেন। ম্যানেজমেন্ট ইসমাইল মিয়া। প্রিয় দর্শক, জিনাদের অক্লান্ত পরিশ্রমে টুর্নামেন্টটি আপনারা মাঠে গড়িয়েছে, আমরা পরিচালনা কমিটির পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। তেলিয়াপাড়া ফুটবল একাদশ, তার আগে ফ্রি কিকটা আমরা দেখে নিই। ভালো জায়গা থেকে ফ্রি কিক, নাম্বার 3 ক্যানেবেল শট, চমৎকার পাঠানো শট, বুদ্ধিদীপ্ত শট ছিল, গোলরক্ষক সজাগ দৃষ্টি। পরিচালনা কমিটি সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মিয়া রিয়াজনগর, সিনিয়র সহ সভাপতি খাদেম আবু তাহের মীর ফতেহপুর, সহ সভাপতি মোহাম্মদ জাকির খান ফতেহপুর, সহ সভাপতি মোহাম্মদ পারভেজ আহমেদ রিয়াজনগর, সহ সভাপতি মোহাম্মদ তারিফ মিয়া তাজপুর, সাধারণ সম্পাদক খাদেম মোহাম্মদ সুলতান শাহ ফতেহপুর, যুগ্ম সাধারণ সম্পাদক গাজীউর রহমান আব্বাস রিয়াজনগর। ধন্যবাদ জানাচ্ছি। যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল মুতাকাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল আহমেদ, অবশ্যই দেখাবো। যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন তালুকদার, অর্থ সম্পাদক
মোহাম্মদ একলাসুর রহমান অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন মাঠে। একলাসুর রহমান আমরা যখনই মাঠে দেখি তখনই কিন্তু সেই একলাসুর রহমানকে আমরা দেখতে পাই। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি একলাসুর রহমান সাহেবকে। সহ অর্থ সম্পাদক আব্দুর রহমান পলাশ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী জুয়েল। আপনারা জানেন এখানে যে সকল আয়োজক কমিটি যারা আছেন প্রত্যেকে অত্যন্ত ব্যস্ত এবং অত্যন্ত ব্যস্ততার সাথে কিন্তু তিনারা থাকেন, তারপরেও কিন্তু এই টুর্নামেন্টে সময় দিয়ে যাচ্ছেন। সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী জুয়েল, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুম মিয়া রিয়াজনগর, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম লিটন তাজপুর, প্রচার সম্পাদক নুর আলম শাহ তাজপুর, কার্যকারী সদস্য মোহাম্মদ ইমন তালুকদার, কার্যকারী সদস্য হাজী তোফাজ্জল হোসেন, কার্যকারী সদস্য রাকিবুর রহমান, কার্যকারী সদস্য মোহাম্মদ জসিম মিয়া। আমরা সকল আয়োজক কমিটিকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমার্ধের খেলায় এখন পর্যন্ত গোল শূন্য ভাবে খেলা এগিয়ে চলছে। ধন্যবাদ যারা কমেন্ট করে যাচ্ছেন। কমিটির কথা অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন, অন্যদের দেখানোর সাথে অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। পর্যাপ্ত পরিমাণ শেয়ার পর্যন্ত কমেন্টেটর খার হয়ে গেছি অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। এবং প্রথমার্ধের খেলা এখানেই সমাপ্ত। প্রথমার্ধের খেলা শেষ। আপনারা মাঠে কেউ প্রবেশ করবেন না। দর্শক শ্রোতা আপনাদের কাছে রিকোয়েস্ট, আমরা এই পর্যায়ে আজকের এই ম্যাচ নিয়ে এবং এত এত দর্শকদের উপস্থিতি আমরা অতিথি থেকে বারেশ্বরা কৃতি সন্তান আজহারুল ইসলাম উজ্জ্বল ভাইকে আজকে আমাদের এই ম্যাচ নিয়ে ছোট পরিসরে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আরেকটা দেবে, আরেকটা দেখলে প্রথমে তাকে ধন্যবাদ দিতে হয়, সেটা হচ্ছে মাঝিবাজার যারা এত পরিশ্রম করে এত বড় পরিসরে এত সুন্দর একটি আয়োজন করেছেন। আমার শৈশব এই মাঠে আমি দীর্ঘদিন খেলাধুলা করেছি। আজকের এই মাঠে খেলা দেখতে এসে না আমি একজন দর্শক হিসাবে মুক্ত হয়েছি। এই মাঝিবাজার অর্গানাইজেশনের এই আয়োজনকে স্বাগত জানাচ্ছি এবং যারা এই অর্গানাইজেশনের সাথে ভলান্টিয়ার হিসাবে রয়েছে তাদের প্রতিও কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আজকের খেলা সারা জীবনের যুদ্ধ রয়েছিলেন, তিনি একমাত্র আমাকে মাঠটা অত্যন্ত করেছেন অত্যন্ত সুন্দর এবং সুন্দর রূপে। এত সুন্দর ধারাভাষ্য, এত সুন্দর ধারাটি প্রণালী একটা মফস্বল এলাকায় আমি সত্যি নিজেকে ভাগ্যবান মনে করছি যে আমার এলাকায় এত সুন্দর ভাবে এত সুন্দর আয়োজন সবকিছু মিলে আসলে সবকিছু খুবই সুন্দর। যারা পরিচালক বৃন্দ রয়েছেন তাদেরকে ধন্যবাদ, যারা খেলোয়াড় বৃন্দ রয়েছেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ যে নিজেদের মধ্যে যথেষ্ট আন্তর্জাতিকের মাধ্যমে আপনারা খুবই সুন্দর। ধন্যবাদ যারা কমেন্ট করে যাচ্ছেন। এখন পর্যন্ত খেলার প্রথমার্ধের খেলা শেষ হয়েছে এবং হবিগঞ্জ ফুটবল একাডেমি 0, তেলিয়াপাড়া ফুটবল একাদশ 0-0 গোলে প্রথমার্ধের খেলা শেষ এবং দুটি গোলই কিন্তু গোলের জন্য মরিয়া। সেখানে দিলীপ দা চেষ্টা করবে টিমে নতুন কিছু অ্যাড করার জন্য। আসসালামু আলাইকুম। আমাদের এই এলাকায় আসলে ক্রীড়া সংগঠন ওইভাবে আমরা এই দেখে নেওয়া এরকম কখনো ছিল না। আমাদের পাশে ইউনিয়নে ছিল অনেকেই, কিন্তু এখানে কিছু ফেস দেখা যায় যে ফেসগুলা এই এলাকার খেলাধুলা নিয়ে আমরা অনেক ছোটগুলো দেখে দেখতে পাচ্ছি। ওরাই মানে অল্প কিছু মানুষই দেখা যায় এটা নিয়ে তারা সবসময় একটা আয়োজন করার চেষ্টা করে। তো এজন্য তাদের যদি আমাদের এলাকাবাসীর যোগ্যতা শেষ নেই যে এই তারা এখন এই মাদকের ভয়াবহতা এবং এই বিভিন্ন অনলাইন জুয়া বিভিন্ন এই সময়টাতে কারণ বিভিন্ন অপকর্মে বিভিন্ন ইয়াতে জড়ায় যায়, এই সময় তারা এরকম বড় বড় আয়োজন করছে। এগুলো আসলে তারা এই জন্য তারা ধন্যবাদ আসলে তাদের প্রাপ্য এবং প্রতি বছরে তারা এই আয়োজনটা করে থাকে। কিছু
দেখা যায় যে এটার পেছনে শুধু তারাই থাকে। তো তাদেরকে অনেক ধন্যবাদ। আর এই পরিমাণে একটা স্টেডিয়ামের সমান মানুষ এই একটা মাঠে এখানে হয়ে যায়, সেই তুলনায় এখানে আসলে বাংলাদেশ ক্রীড়া ফেডারেশন থেকে বা সরকার থেকে ওইভাবে কোনো সাপোর্টের ব্যাপারে আমি এখন পর্যন্ত জানি না। আমাদের বন্ধু বান্ধব অনেকেই বড় ভাই সিনিয়ররা যারা ক্রীড়া সংস্থায় আছে, আমি চেষ্টা করবো তাদের সাথে আমার দেখা হলে যেন এই জায়গাটাকে যেন বা এই এখানে যারা সংশ্লিষ্ট আছে এই টুর্নামেন্ট গুলো যারা করে তাদেরকে যদি সরকারের পক্ষ থেকে কিছু তাদের জন্য কিছু করা যায়, সেক্ষেত্রে হয়তো ভবিষ্যতে এবং আগামীতে তারা আরো ভালোভাবে এই আয়োজনটা করতে পারবে। ধন্যবাদ সবাইকে। আমাদের যা মনে হচ্ছে দিলীপ দা কিন্তু স্ট্যাটিক্স চেঞ্জ করছে ম্যাচের। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি সেদিনই অনুরোধ জানাচ্ছি আমাদের সুপরিচিত ব্যক্তি জনাব শাহ আজিজুর রহিম ভাই এই পর্যায়ে বক্তব্য রাখবেন। আমাদের এই সাজিবাজার মাঠে খুব সুন্দরভাবে আয়োজিত এই টুর্নামেন্টে ধারাবাহিকভাবে আমি বেশ কয়েকটি খেলায় অংশগ্রহণ করেছি এবং বিপুল পরিমাণ দর্শক সেখানে উপস্থিত হচ্ছে। আপনাদের সবার উদ্দেশ্যে আমি জানিয়ে দিতে চাই বিভিন্ন মাঠ আছে, নাম করা মাঠ আছে, আগামী 28 তারিখ থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। আজকে কিন্তু প্রথম রাউন্ডের শেষ খেলা এরকম ক্রীড়া নৈপুণ্যতা এবং আর কোনো মাঠে মাঝে 3টে দিন গ্যাপ থাকবে। 3টে দিন গ্যাপ থাকার পর আবারও চতুর্থতম দিনে আবারও হালবিটুলি থাকবে আপনাদের সাথে। যারা দ্বিতীয় রাউন্ডের ম্যাচ সম্পর্কে আরো জানতে চান অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাদের কাছে আমার একটু অনুরোধ ছিল যে বাগাসুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল মোল্লা তালুকদার, সাবেক বাগাসুরা ইউনিয়নের সাবেক মেম্বার জনাব নাসির সহ ওনারা আজকে দুনিয়াতে নাই, ওনাদের ছবিগুলো যদি প্রদর্শন করা হয় তাহলে ভেতরে যাচ্ছে একদম শান্তিপূর্ণভাবে শেষ হয়। আজকে খেলা যারা পিটি হবেন তাদেরকে অভিনন্দন, যারা পিটিটি হবেন তাদেরকে অভিনন্দন, যে মেহনতটা মেয়ে হবে তাকে অভিনন্দন এবং এই টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন কিন্তু স্ট্র্যাটেজি তৈরি করছে দিলীপ দা, আমরা সেটাই দেখতে পাচ্ছি। প্লেয়ারদের বুঝিয়ে দিচ্ছে কেন এরকম হচ্ছে, গোল কেন পাচ্ছে না তারা। আপনারা জানেন হবিগঞ্জ জেলার অন্যতম একজন কোচ, বলতে গেলে পুরো সিলেট বিভাগের মধ্যে অন্যতম একজন কোচ যিনি দিলীপ দা, তার নিজের দল নিয়ে কিন্তু আজকে সাজিবাজার ফুটবল টুর্নামেন্টের সর্বশেষ প্রথম রাউন্ডের সর্বশেষ ম্যাচটি খেলার জন্য এসেছেন। আপনারা জানেন অনলাইন জগতে কিন্তু টিকটক বলেন, ফেসবুক বলেন, প্রত্যেকটা প্ল্যাটফর্মে এই দিলীপ দার মুখ আমরা দেখতে পারি। ওনার কোচিং স্টাইল সবকিছু কিন্তু অন্যরকম। হবিগঞ্জ ফুটবল একাডেমি দিয়ে কিন্তু আপনারা জানেন সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তৈরি করার জন্য। আবার হাবিব ভাই যখন আমরা খুশি করতে পারি, আনন্দ দিতে পারি, সেটাই কিন্তু আমাদের পূর্ণতা, সেটাই কিন্তু আমাদের ভালো লাগা। তার জন্যই কিন্তু আসলে আমরা এই প্রচার করে থাকি। টিচারদের খেলা আবারও শুরু হয়ে যাবে, সুপ্রিয় দর্শক সাথে থাকবেন। আমরা জানি আমাদের বাগেশ্বর ইউনিয়নের ছুটি সংখ্যা অত্যন্ত কিরণারাধী এবং আপনারা জানেন সবসময় খেলাধুলায় তিনি একনিষ্ঠতা দেখিয়ে আসছেন এখন পর্যন্ত। আজকে কিন্তু দর্শকের মধ্যে আজকে আমাদের মঞ্চের প্রতিষ্ঠান আছে, তাই আমরা ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে। মাদককে নাগরী মাদক মুক্ত আসবেন এই স্লোগান ভোট ধারণ করে সাউথবাজার ফুটবল টুর্নামেন্ট 2025 কোয়ার্টার ফাইনালের যে খেলাধুলা, সেই খেলাধুলা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। কোয়ার্টার ফাইনাল ম্যাচ সুন্দরপুর একাদশ বনাম ঘোষণাটি আমি আবারও আপনাদের সামনে তুলে ধরছি। সুপ্রনগর
ভাই সুপ্রয়ানগর কোয়ার্টার ফাইনালের ম্যাচ সুন্দরপুর একাদশ বনাম সুপ্রয়ানগর ফুটবল একাডেমি আগামীকাল শনিবার সময় বিকাল 3:30 আমরা মিনিটে কিকঅফের মাধ্যমে খেলা শুরু। 3 খুঁটি মাঠে অনুষ্ঠিত হবে। সুন্দরপুর গ্রামবাসীর পক্ষ থেকে সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে। ধন্যবাদ। দ্বিতীয়ার্ধের খেলা ফিরে আসছি আবারও আমরা। আক্রমণে হবিগঞ্জ ফুটবল একাডেমি ভাই প্রথম আগামী আগামী 28 তারিখ মানে আগামী 28 তারিখ কি বারটা ও প্রথম খেলাটা 28 তারিখ হচ্ছে কি করে মঙ্গলবারে হ্যাঁ শাহজুবাজার ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ, যেখানে মোকাবেলা করবে আনন্দপুর ফুটবল একাদশ হবিগঞ্জ, অন্যদিকে ভাই ব্রাদার সচিওরা ফুটবল একাদশ। বাঘে সিংহের লড়াই। আপনারা জানেন ইতিমধ্যেই সচিওরা ফুটবল একাদশের বাংলাদেশের সুনামধন্য ফুটবলারদের দিয়ে কিন্তু তারা টিম গঠন করেছেন। সেই ম্যাচটি আগামী 28 তারিখ সরাসরি মাঠ থেকে এসে খেলাটি উপভোগ করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। গতবারের চ্যাম্পিয়ন যে এটা কইতে বলে বলা যাবে পাইপ আপনারা জানেন ভাই ব্রাদার সচিওরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এই টুর্নামেন্টের। তারা কিন্তু সেই ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে। আমরা শুভেচ্ছা জানাচ্ছি। চমৎকার আক্রমণ, সেখানে রক্ষণভাগ শেষ পর্যন্ত বল গড়িয়ে গড়িয়ে সাইড লাইনের বাইরে। হ্যাঁ, ইতিমধ্যেই হাবিব টিভিতে দর্শকরা কমেন্ট করেছেন প্লেয়ার লিস্ট জানার জন্য। আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তেলিয়াপাড়া ফুটবল একাদশের হয়ে যারা খেলছেন গোলরক্ষক সমীরন, 5 নম্বর জার্সি পরে খেলছেন আকাশ, পাপ্পু খেলছেন 12 নম্বর জার্সি পরে, রানা খেলছেন 8 নম্বর জার্সি পরে, জন খেলছেন 4 নম্বর জার্সি পরে, প্রকাশ খেলছেন 7 নম্বর জার্সি পরে, ইমরান খেলছেন 6 নম্বর জার্সি পরে, ইমন খেলছেন 9 নম্বর জার্সি পরে, মেজু খেলছেন 10 নম্বর জার্সি পরে, বেনেডিক্ট 2 নম্বর জার্সি পরে, লিটন 11 নম্বর জার্সি পরে। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে যারা আছেন হৃদয়, প্রমোদ, রবিন, প্রিয়তোষ, জয়। অন্যদিকে হবিগঞ্জ ফুটবল একাডেমির লিস্ট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। গোলরক্ষক হিসেবে যিনি খেলছেন সুন্দর, নাম যেরকম সুন্দর তার গোলকিপিংও সেই রকম সুন্দর। 22 নম্বর জার্সি পরে খেলছেন গোলরক্ষক সুন্দর, 2 নম্বর জার্সি পরে খেলছেন রক্ষণভাগে হাবিব, 4 নম্বর জার্সি পরে রক্ষণভাগে খেলছেন রুবেল, 5 নম্বর জার্সি পরে মধ্য মাঠে খেলছেন অনেক, 3 নম্বর জার্সি পরে খেলছেন শাহজাহান, 7 নম্বর জার্সি পরে খেলছেন অর্জুন। আপনারা জানেন এই সেই অর্জুন, ছোট্ট অর্জুন, যে কিনা এই শাহজুবাজার মাঠে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা আছে। দিলীপ দাস সুযোগ্য সন্তান অর্জুন আজকে কিন্তু এই শাহজুবাজার মাঠে খেলে যাচ্ছে নিজ দলের হয়ে। খেলছেন সোহেল 6 নম্বর জার্সি পরে, খেলছেন ইমন 8 নম্বর জার্সি পরে, খেলছেন শুভ 9 নম্বর জার্সি পরে, খেলছেন আনিস 11 নম্বর জার্সি পরে, খেলছেন জুয়েল 10 নম্বর জার্সি পরে। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে যারা আছেন মুজিবুর রহমান, নজরুল, সাকিব। ধন্যবাদ
যে সকল দর্শকরা প্লেয়ার লিস্ট জানতে চেয়েছিলেন আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। আবারও খেলায় ফিরে আসলাম। খেলার ফলাফল চমৎকার অর্জুন, অর্জুন বলতে 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 এই সেই অর্জুন, চমৎকার গোল, নামের সুবিচার করেছে অর্জুন। এই খুদে ফুটবলার নিজ দলকে 1-0 গোলে এগিয়ে নিয়ে গেল। অভিনন্দন অর্জুন, অভিনন্দন হবিগঞ্জ ফুটবল একাডেমি। দ্বিতীয়ার্ধে এসেই কিন্তু গোলের দেখা পেয়ে গেল হবিগঞ্জ ফুটবল একাডেমি। অর্জুনকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। চমৎকার গোল, একটা মিস থেকে কিন্তু গোল হজম করতে হয়েছে তেলিয়াপাড়া ফুটবল একাদশকে। এক গোলে কিন্তু কোন সিকিউরিটি নেই, তাই বলবো এক গোলে যে কোনো সময় খেলায় ফিরে আসতে পারবেন তেলিয়াপাড়া ফুটবল একাদশ। আক্রমণের মাত্রা বাড়াতে হবে, ধার বাড়াতে হবে। চমৎকার, চমৎকার। সাইডলাইনের বাইরে আমরা হ্যান্ডবল। দর্শকরা যখন বারবার মনে করছিল গোল কেন হয় না, গোল কেন হয় না, গোল কেন হয় না, ঠিক সেই মুহূর্তে গোলের দেখা পেল হবিগঞ্জ ফুটবল একাডেমি। অর্জুনের পা থেকে চমৎকার ফিনিশিং টাচে জালের ঠিকানা খুঁজে পায় এবং গোল 1-0 গোলে এগিয়ে যায় হবিগঞ্জ ফুটবল একাডেমি। তেলিয়াপাড়ার অনুকূলে বল, থ্রুইংয়ের মাধ্যমে খেলা শুরু হলো। কাটিয়ে ঢুকার চেষ্টা, সেখানে কড়া মার্কিং এ রেখেছেন, মধ্যমাঠে বল ধরে রেখেছেন রক্ষণভাগ, সজাগ দৃষ্টি নাম্বার 5। আবারও জড়িয়ে বলটি মেরেছেন ডি বক্সের ভিতরে, সেখানে রক্ষণভাগ, সজাগ দৃষ্টি। অর্জুন কখনো আক্রমণ ভাগে খেলে যাচ্ছেন, কখনো রক্ষণ ভাগে খেলে যাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু প্রিয় দর্শক, তেলিয়াপাড়া ফুটবল একাদশ অনেকখানি এলোমেলো ফুটবল খেলার একটা আমরা লক্ষ্য করছি। খেলায় ফিরে আসতে হলে কিন্তু গোল দিতে হবে, আর গোল দিতে হলে কিন্তু আক্রমণের ধার বাড়াতে হবে। চমৎকার ড্রিবল করে ঢোকার চেষ্টা, ব্যাক পাস দিয়েছেন যতক্ষণে বল পশ্চিম 500 রেখার বাহিরে। থ্রুইং তেলিয়াপাড়া ফুটবল দলের অনুকূলে লম্বা করে থ্রুইং করেছেন। চমৎকার, সেখানে যা বলতেছিলাম, খুবই রক্ষণভাগটা খুবই সজাগ হবিগঞ্জ ফুটবল একাডেমি, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মধ্যমাঠে চমৎকার, দুজনকে কাটিয়ে ঢোকার একটা চেষ্টা ছিল, লম্বা করে হামজা, জুনিয়র হামজা। চমৎকার, হামজা, হামজা অনেকখানি পিছনে এসে খেলার চেষ্টা, হামজা বাড়িয়েছিলেন, শেষ পর্যন্ত বল অর্জুনের হাতে ধরা পড়লো। হামজা উন্ডাফারি হ্যান্ডবল। যারা কমেন্ট করছেন আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ইমন তালুকদার, আব্দুল কাইয়ুম, ক্যামেরা ফাস্ট ব্রাও। আসলে একটু না তুলে প্রবলেম ছিল, তার জন্য একটু ঘুরাইতে একটু লেট করেছে, লেট হয়েছে আর কি। প্রক্রিয়া স্যাররা কইলে এসে খেলা চালাই দেয়া গেল দেখবেন ইসলামপুরের। হ্যাঁ
সাইড লাইনের বাইরে থ্রোয়িং। আমি যদি ক্যামেরা ফার্স্ট তাহলে কিন্তু খেলা কিছুই বুঝবেন না। আমি চেষ্টা করি ধীরে ধীরে ক্যামেরাটা ঘোরানোর জন্য, যেন খেলাটা বোঝা যায়। আসলে এরকম করে বুঝালে আপনার কিছুই বুঝবেন না। শাহজিবাজার ফুটবল টুর্নামেন্ট 2025 ধন্যবাদ যারা তবুও কমেন্ট করছেন, আপনারা প্রাণভরে উপভোগ করছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গ্রুপ পর্বের কর্নার কিক সর্বশেষ ম্যাচ তেলিয়াপাড়ার অধিকাংশ ফুটবল একাডেমি প্রক্ষান্তরে তেলিয়াপাড়া ফুটবল একাদশ। চমৎকার সরাসরি গোলরক্ষক। একটা মাইনাস ছিল সমীরন। না এটা সমীরণ না বেটা, এটা সুন্দর। দুঃখিত, সুন্দর তুই বেটা কই আসি রেফারেন্স লাগাইছিস তুই? আবারও মধ্যমাঠ থেকে আক্রমণ রচনার চেষ্টা ঠোকামের সামনে বাড়িয়েছেন সতীর্থ প্লেয়ার নাম্বার 8। কাকে দেখে যাচ্ছে সেখানে নিজেরাই দেখানো রেখেছেন, ঢুকে পড়েছেন শেষ পর্যন্ত লম্বা বলি। হ্যাঁ মাঠে ঢুকবে। আচ্ছা বলটা বাইরে যাক, আপনি থাকেন। মধ্যমাঠে অধিকাংশ ফুটবল একাডেমির অনুকূলে বল মাইনাস করেছেন শেষ পর্যন্ত। একজন প্লেয়ারের পরিবর্তন, ব্যাপারী হিসাবে দৃষ্টি আকর্ষণ। একজন প্লেয়ারের পরিবর্তন, তেলিয়াপাড়ার হামজা মাঠের বাইরে চলে আসবেন এবং প্রমোদ 9 নম্বর জার্সি পরিহিত প্রমোদ মাঠে প্রবেশ করবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি টিম ম্যানেজমেন্ট একটা টেকনিক্যাল পরিবর্তন করেছেন। দেখা যাক এই পরিবর্তন থেকে তারা খেলায় ফিরে আসতে পারে কিনা। আমরা দেখতে পাচ্ছি শাহজিবাজার ফুটবল টুর্নামেন্টের অন্যতম উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল গনি ছন্দ মাঠে উপস্থিত আছেন এবং খেলা উপভোগ করছেন। এছাড়া আমাদের মধ্যে উপস্থিত আছেন 1 নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব অমিত মিয়া সাহেব। এছাড়া উপস্থিত আছেন হবিগঞ্জ ফুটবল দলের সাবেক ফুটবলার আব্দুর রহমান নীল মিয়া। এছাড়া উপস্থিত আছেন শাহ ইমরান। এছাড়া উপস্থিত আছেন চান্দিয়া সরকার সাহেব। হ্যাঁ আমরা সবসময় দেখি আমাদের সাধারণ সম্পাদক শাহজিবাজার ফুটবল টুর্নামেন্টের খাদেম সুলতান শাহ, তিনি কিন্তু কখনোই চেয়ারে বসেন না, সব সময় হাঁটা চলার মধ্যে থাকেন। দায়িত্বে কিন্তু সবসময় অটল থাকেন। আমরা ওনাকে দেখলেই বুঝতে পারি। আচ্ছা বল বাইরে যাক। আর একজন প্লেয়ারের পরিবর্তন রেফারি হিসাবে দৃষ্টি আকর্ষণ করছে। একজন প্লেয়ারের পরিবর্তন সাবির ভাই 4 নম্বর তেলিয়াপাড়া ফুটবল একাদশের 4 নম্বর মাঠের বাইরে চলে আসবেন। জন মাঠের বাইরে চলে আসবেন। জুনু 13 নম্বর জার্সি পরিহিত জুনু মাঠে প্রবেশ করবেন। আরো একটি টেকনিক্যাল চেঞ্জ তেলিয়াপাড়া ফুটবল একাদশের পক্ষে। শাহ মাহবুব হৃদয়। আমরা ধন্যবাদ জানাই ইউথ সুপার অর্গানাইজেশন, একটি স্বেচ্ছাসেবী সংগঠন নেক্সট ম্যাচ 28 তারিখ। যারা কিন্তু এই টুর্নামেন্টের দ্বিতীয়বারের মতো 28 তিনারা তারিখ ভূমিকা রেখেছেন দ্বিতীয় রাউন্ডে এবং আয়োজক কমিটিতে তিনারা কিন্তু আছেন। প্রথম ম্যাচ, সেই ম্যাচে আপনাদের সকলকে জানাচ্ছি প্রিয় দর্শক, শাহজিবাজার ফুটবল টুর্নামেন্টের আবারও প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ যেখানে মোকাবেলা করবে শক্তিশালী হবিগঞ্জ আনন্দপুর ফুটবল একাদশ পক্ষান্তরে বাইবাজার সচিবরা। এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা মোকাবেলা করবে আগামী 28 তারিখে। আপনারা সকলকে ম্যাচটি দেখার সাদর আমন্ত্রণে ইউথ সোশ্যাল অর্গানাইজেশন, একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আনন্দপুর আর সচিউরা এটা তো কইলাম
কোথায় মালেন? সুপ্রিয় দর্শক, আপনারা যারা পরের ম্যাচটি লাইভ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যারা স্পন্সর হয়ে আমাদের সাথে থাকতে চান, আপনাদের অ্যাড আমাদের স্ক্রিনে শো করাতে চান, অবশ্যই আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার অথবা আমাদের ইনবক্স। আসলে গ্রামগঞ্জের মানুষ, ধন্যবাদ। এই শাহজি বাজারের মানুষ তথা হবিগঞ্জ জেলার মানুষ, মাধবপুর উপজেলার মানুষ ফুটবলকে কতটা ভালোবাসে, ফুটবলকে কতটা ধারণ করে বুকে, সেটি কিন্তু আজকের এই উপস্থিতি, আজকের এই দর্শকরা কিন্তু সাক্ষী হয়ে থাকবে। আপনারা দেখছেন এত বড় একটি মাঠ, মাঠের চতুর্প্রান্তে কিন্তু দর্শকরা পরিপূর্ণ। ফুটবলের প্রাণ কিন্তু এই দর্শক। সকলে লাইভটি শেয়ার করে দেবেন, পর্যাপ্ত শেয়ার এখন পর্যন্ত খেলার ফলাফল খেলা দেখছেন অবশ্যই শেয়ার করছেন না, এটা কি? হবিগঞ্জ ফুটবল একাডেমি 1, তেলিয়াপাড়া ফুটবল একাদশ 0, 1-0 বলে খেলা এগিয়ে চলছে। নাম্বার 9 বদলি প্লেয়ার আক্রমণ রচনার চেষ্টায় লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার, সেখানে রক্ষণ বা ঢুকে পড়েছেন বিবাদ সীমানায়। অর্জুন আজকের একমাত্র গোলদাতা অর্জুন কোথায় গিয়ে খেললেন? এই মুহূর্তে কিন্তু রক্ষণ বার্তা সামলে নিচ্ছে অর্জুন। মৃদুল চমৎকার এলোমেলো একটা মাইনাস। মৃদুল শাহ বলছে দেখানোর জন্য তেলিয়াপাড়া খেলায় ফিরে আসতে হলে কিন্তু গোলের কোনো বিকল্প নাই, দৌড়ে লড়াই করতে হবে, আক্রমণের ধার ভাড়াতে হবে। দর্শকরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত মাঠ ছাড়েননি। লড়াই কাটা ভাই, বল বাইরে যাক। এবার নামলাম লড়তা সালাম। আর 14 নম্বর উঠবো না, নাম কি দেয়া? একজন প্লেয়ারের পরিবর্তন, রেফারি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। হবিগঞ্জ ফুটবল একাডেমির এটা নামবো। ইমন মাঠের বাইরে চলে আসবেন এবং 14 নম্বর মাঠে প্রবেশ করবেন। ইমন 8 নম্বর জার্সি মাঠের বাইরে চলে আসবেন, 14 নম্বর জার্সি মাঠে প্রবেশ করবেন। হবিগঞ্জ ফুটবল একাডেমি একটু তাড়াতাড়ি আসবেন। এরা তো অনেক বই আছে, এরা চিন্তা করবো। পানি কই থেকে আনছো? ও এটা হইছে যে এটা আমরা ওই পার্সোনালি ইয়া করছিলাম আর কি। এখন ব্যাপার হইছে আমরা তো জানি না, সবাই যদি এরকম কইতো এটা আমি আলাদা অর্ডার দিয়ে সেটা তো পরে ইয়া করাইছি, বুঝছিনি? আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে আইলে পরে আমি ইয়া করবো না। হ্যাঁ, ওই সময় তো আপনিও কিছু বলছেন না, বললো তো মনে করেন যে ওইটাই না ভাই, তো আমরা জার্সি স্পন্সর দাতা ভাই, আমরা বাগাসুর ইউনিয়নের জার্সি স্পন্সর দাতা। ভালো একটি জায়গায় ক্রিকেট সেখানে ফ্রি কিক। তেলিয়াপাড়া ফুটবল একাদশের ভালো একটি জায়গা থেকে ফ্রি কিক নেবেন, দেখা যাক। চমৎকার ডিবক্সের ভিতরে যা বলতেছিলাম, হবিগঞ্জ বাংলা শট। এটা তো কোনো আন্তর্জাতিক মানের শট হতে পারে না, এটা বাংলা শট। এজন্য নিকোলাস জ্যাকসন, বাংলার নিকোলাস জ্যাকসন, যাকে বাংলা ভাষায় বলা হয় বাঙ্গুর। হেড করে সামনে বাড়িয়েছে। বল সেক্টরের বাইরে, থ্রোইং লম্বা করে বাড়িয়েছে। শেষ পর্যন্ত বল কেড়ে নিয়েছেন। মাইনাস খুব সুন্দর, করলেন না কোনো ভুল। বলটিকে নিজের আয়ত্তে নিয়ে হাত মারিয়ে জানিয়ে দিবেন আপনি কোথায়। হ্যাঁ, মাইকাই আকো মাইকাই আকো কিরা কিরা শামিন আক্তার, অনেক সুন্দর খেলা হচ্ছে। মারো না ছোট মানুষ মারো না রে বস। আচ্ছা এই দেখে ধন্যবাদ শামিন আক্তার। অর্জুন লাইভটি শেয়ার মারো না রে বস, ছোট মানুষ। সকলেই লাইভটি শেয়ার করে দেবেন। আক্রমণ করার চেষ্টা, পর্যাপ্ত পরিমাণ মাইনাস ডিবক্সের ভিতরে সুন্দর, সুন্দর পর্যাপ্ত পরিমাণ কিন্তু শেয়ার পাচ্ছি না। চমৎকার বুদ্ধিদীপ্ততার সাথে বলটিকে সেভ করলেন
প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। প্রিয় দর্শক, মন খুলে শুনে রাখবেন, মিস করা যাবে না। প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ আগামী 28 তারিখ মঙ্গলবার, যেখানে মোকাবেলা করবে সহযোগিতার ফুটবল টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভাইবাদা সচিবরা, অন্যদিকে আনন্দপুর ফুটবল একাদশ হবিগঞ্জ। সেই ম্যাচটি দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। ফাউল। আপনারা জানেন প্রিয় দর্শক, দুটি টুর্নামেন্ট এই মুহূর্তে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সাউজি বাজারে মাঠে করাচ্ছে, যেখানে একটি হলো শিবজয়নগর ফুটবল টুর্নামেন্ট, আরেকটি হলো সাউজি বাজার ফুটবল টুর্নামেন্ট। দুটি টুর্নামেন্টে কিন্তু দর্শকের পরিপূর্ণ থাকে। তারে মেরে শট, কোথায় ভাই তারে মেরে শট, একসাথে গোল হবে না। গোল দেওয়ার জন্য শটের রেঞ্জ বাড়াতে হবে, শটের পাওয়ার বাড়াতে হবে। আপনারা দর্শকের উপস্থিতি দেখতে পাচ্ছেন। শটের নাম তারানার ওই বাইরে। মধ্য মাঠে আক্রমণ করার চেষ্টা, লম্বা করে বাড়িয়েছেন, চমৎকার ভাইরাস, সেখানে নম্বর 9 বদলি খেলোয়াড়, আবার অর্জুনের বাধায় আটকে যাচ্ছে বারবার। দেখা যাক এখন বিট করতে পারে কিনা অর্জুনকে। দেখ পাস, অর্জুন সফল, দেখা যাক। জল হবিগঞ্জ জিতবে। শারমিন, চমৎকার বাম্পার শট, আমার নামটা ভাইয়া আবার বলেন প্লিজ। শেষ পর্যন্ত জানিয়ে দিলাম, ধন্যবাদ। গড়িয়ে সাথে থাকবেন। সেটলাইনের বাইরে অবশ্যই লাইভটি শেয়ার করবেন। আবারও আমি ধারাভাষ্যের পরিবর্তন আনছি। এই মুহূর্তে আবারও ধারাভাষ্যে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার স্নেহাশিস মুন্না। ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক। অবৈধটা গেল এবং ফাউল। এখন পর্যন্ত খেলার ফলাফল হবিগঞ্জ ফুটবল একাডেমি 1, তেলিয়াপাড়া ফুটবল একাদশ 0। অলকার দেখে রেফারির পক্ষ থেকে উপহার পেলেন নাম্বার 3, নাম্বার 6 সকলে লাইভ শেয়ার করবেন। বারবারই বলছি মোহাম্মদ শিহান ইনশাআল্লাহ সাহায্য জিতবে। আপনি কি বোঝাতে চাচ্ছেন? শাহবাজার কই থেকে খেলছে এখানে? এখানে তো হবিগঞ্জ এবং তেলিয়াপাড়া খেলছে। এখন পর্যন্ত মোহাম্মদ শিহান হবিগঞ্জ ফুটবল একাডেমি। সকলে নিজের দলের খেলা অন্যদের দেখানোর স্বার্থে অবশ্যই লাইভ শেয়ার করে দেবেন। আপনাদের দলের খেলা আপনাদের প্লেয়াররা খেলছে, সেক্ষেত্রে আপনারা অন্যজনকে দেখানোর স্বার্থে অবশ্যই রবিউল ইসলাম কমেন্ট করছেন নাম বলা নিয়ে সুপ্রিয়া দর্শক অবশ্যই কমেন্ট করবেন। আর কার কার নাম বলানোর ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। নাম্বার 9 আক্রমণে তেলিয়াপাড়া মাঝমাঠে বল সুন্দর মাইনাস করলেন 9 নাম্বার 2 উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার রক্ষণভাগের প্লেয়ার ছিল ফুটবল একাডেমি দিলীপদারি প্রকৌশলী প্লেয়াররা যোগ্য প্লেয়াররা আক্রমণে হবিগঞ্জ ফুটবল একাডেমি কিন্তু না, বাধাগ্রস্ত হয়ে দাঁড়ালেন রক্ষণভাগের প্লেয়াররা। মোহাম্মদ শিহান 28 তারিখ দেখা হবে প্রথম কোয়ার্টার ফাইনালে আমি খেলবো, অবশ্যই দেখা হবে শিহান। আপনারা জানেন শিহান কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের একটি পুরস্কার পেয়েছে। এমডি শিপন আহমেদ আমার ধন্যবাদ। সকলেরই নাম আমি বলে দেওয়ার চেষ্টা করছি, আর যারা কমেন্ট করবেন খুশি তাদের নাম বলবো। শারমিন আক্তার, সরি ভাইয়া, সমস্যা নাই।
খুব কিছুক্ষণ সাথে বলটি করে নিলেন তেলিয়াপাড়া আক্রমণ এখানে পর্যন্ত নির্ধারণ করে শুভ তেলিয়াপাড়া একাদশের ক্লিয়ার আঘাতপ্রাপ্ত আমরা দেখতে পাচ্ছি এবং আজকের ম্যাচের একমাত্র গোলদাতাকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ফুটবল একাডেমির একজন প্লেয়ার রঞ্জনকে। মাঠে দেখাতে দিলীপ দাদার একমাত্র এই ফুটবলার ছেলে রঞ্জন আজকের ম্যাচের একমাত্র গোলদাতা। প্রথম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ আমি ভাইয়া, হ্যাঁ তাই বলছিলাম। অবশ্যই মোহাম্মদ শিহান হাবিব টুইটে পোস্ট করা আছে, আপনারা দেখতে পারেন। আজকে হাবিব ভাই কোথায়? অবশ্যই আছে, আপনারা পরিচালনা প্রথম কমিটি দিকে দেখেন নাই। হাবিব ভাই আছে, আমিও আছি। হাবিব ভাই কমেন্ট্রি থাকেন, আমিও থাকি। আমি কমেন্ট্রি করছি, কেমন শুনতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভয়েস একটু বাড়াবো কিনা? ফাউল থ্রো। কিন্তু সেখানে ফাউল ফজলুর রহমান, কি খবর রাকিব? আলহামদুলিল্লাহ ভালো, লাইভ করছি, আপনারা অবশ্যই উপভোগ করছেন। ধন্যবাদ ফজলুর রহমান ভাইকে। প্রতিদল ফুটবল একাডেমির অনুকূল নাম্বার 2 শাহজাহান অবশ্যই লাইভ শেয়ার করে দেবেন। আক্রমণে নাম্বার একজনকে রক্ষণভাগ যেন সজাগ দৃষ্টি, তাদের রক্ষণভাগের কিন্তু রপ্পানো খানিকটা কথা নয়, এই জন্য প্রাচীর হয়ে দাঁড়াচ্ছে। তাদেরকে বিট করে গোল দেওয়ার জন্য একটি প্রাচীরের কাজ, সেখানে কিন্তু গোল দেওয়ার জন্য মরিয়া হয়ে লড়ছে তেলিয়াপাড়া ফুটবল একাদশ। যা বলছিলাম, এই রক্ষণভাগ তারা কিন্তু দেয়াল হয়ে দাঁড়িয়েছে রয়েছে। হবিগঞ্জের হয়ে গোলকে করছে, হবিগঞ্জের হয়ে গোল করছে রঞ্জন। অফসাইডের ফাঁদে পড়ে গেছে নাম হবিগঞ্জের হয়ে গোলকে করছে, হবিগঞ্জের হয়ে গোল করছে রঞ্জন। দিলীপ দাদা একমাত্র ছেলে রঞ্জন। দর্শকদেরকে খুশি করতে হয়, পুষ্টিগঞ্জের খেলা দিতে হবে, ভুল করা যাবে না। ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি হাবিব ভাই কমেন্ট্রি করছেন, আমি আছি আপনাদের মাহমুদুল হাসান রাকিব। হাবিব ভাই কমেন্ট করলে অবশ্যই হাবিব ভাইকে ধন্যবাদ জানাবেন। আমি কমেন্ট করেছি, আমাকে ক্রেডিটটা দেওয়া যায়। এমনি শিপন আহমেদ এখন পর্যন্ত ফুটবল একাডেমি নিজেদের অনুকূল রাখুন। আপনাদের যদি আমি মাঠে দর্শকের একাংশ দেখাতে চাই, অনেক দর্শক কিন্তু চলে যাচ্ছে, বুঝে গিয়েছে অনেক বেরিয়েছে ক্লিয়ার করলেন। নাম্বার 11 তার কাছ থেকে এটা শুরু হয়েছিল। আবার সুহেল সুটাম দেদের অধিকারী সুহেল দলীয় কাপ্তান। নিজেরা করে রাখতে পারেননি, ওই সঙ্গে কর্নার আদায় করে নিলেন শুভ। ফুটবল একাডেমি শেয়ার করে দেবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই স্ক্রিনে সকল দর্শকরা কিন্তু চলে যাচ্ছে, অনেক দর্শকই বুঝে গিয়েছে খেলার ফলাফল কি। আমরা জানি কর্নার থেকে দুর্দান্ত গোল হয়ে থাকে, খেলার 70% গোল কর্নার থেকে হয়ে থাকে। আপনারা স্কোরবোর্ড কিন্তু উপরে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, কেমন দেখা যাচ্ছে স্কোরবোর্ডটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সরাসরি বলেন লাইন গোলকিপার সমীরনের শট, সেখানে বন্ধ করে লড়াই করছে। ধন্যবাদ রাকিব তোমাকেও, ধন্যবাদ লাইনে এসেছেন। কিন্তু না, এটাই করতে আক্রমণ রচনা শুনুন। আর অল্প কিছু যুবকের খানিকটা বাজে হতে পারছে সেখান থেকে। দেখা যাক কি হয়। বিপদ সীমার 500 পাশে শেষ বিকাশ কোন আপনারা কিন্তু সময় দেখতে পাচ্ছেন, টাইম দেওয়া আছে উপরে, আর মাত্র 30 সেকেন্ডের খেলা। তারপর কিন্তু এক্সট্রা টাইম কিছু দেওয়া হতে পারে, কিন্তু ম্যাচের মাত্র আর
কয়েক সেকেন্ড বাকি, সেখানে কিন্তু একটি ভালো একটি জায়গায় ফ্রি কিক পেয়েছে এবং দেখা যাক এখান থেকে কোনো স্কোর করতে পারে কিনা। তুলে মেরেছে, এখনো বিপদ কাটেনি, এখন পর্যন্ত বিপদ এলিয়াপাড়া আক্রমণ টিকিয়ে রেখেছে এখন পর্যন্ত, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তাদের এক্সট্রা টাইমের খেলা চলছে। সুপ্রিয় দর্শক, এডিশনাল টাইমের খেলা চলছে। মূল টাইমের খেলা কিন্তু শেষ। এখন যে শেষ বাজি বেজে আক্রমণ করে ফেলেছে জন্য মরিয়া হয়ে আসছে তারা। দেখা যাক কি করতে পারে। ধন্যবাদ জানাচ্ছি যারা যারা কমেন্ট করে যাচ্ছে, শারমিন আক্তার, অর্জুন ভাইয়া ধন্যবাদ। এখন পর্যন্ত শেয়ার করে দেবেন এবং দেশ প্রবাসী সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন, লাইভটি শেয়ার করে দেবেন। পরপর আক্রমণ স্কোর করতে পারলে কিন্তু খেলা পর্যন্ত যারা যারা শেয়ার করেননি লাইভটি শেয়ার করে দেবেন এবং দেশ প্রবাসী সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন। কাউন্টার অ্যাটাকে ফুটবল একাডেমি নাম্বার শট, মধ্যবিত্ত বল, আক্রমণে বাম দিক থেকে আক্রমণ তুলে মেরেছে দিবসের ভিতরে। রক্ষণ ভাগ সেই রক্ষণ ভাগ নিকোলাস জ্যাকসন, নিকোলাস জ্যাকসন খেলার ক্ষেত্রে টাইম চলছে। ধন্যবাদ। প্রাপ্ত এক্সট্রা টাইমের খেলা চলছে। একজন প্লেয়ার আঘাতপ্রাপ্ত হয়ে মাঠে পড়ে আছেন। সকলে কমেন্ট করবেন। দর্শকরা কিন্তু এখন পর্যন্ত মাঠ ছাড়ছেন না। যে কোনো সময় যদি গোল পরিশোধ করে তাহলে তেলিয়াপাড়া ফুটবল একাদশ, তাহলে কিন্তু খেলা জমে যাবে। ধন্যবাদ আপনাকেও আমাদের সাথে যাচ্ছে তেলিয়াপাড়া ফুটবল একাদশ। আমি শিপন আহমেদ শেয়ার করে দিলাম। ধন্যবাদ শিপন আহমেদ শেয়ার করে দেওয়ার জন্য। আপনার জন্য একটি করছি, কিন্তু শিপন আহমেদের জন্য ছিল। অবশ্যই যারা শেয়ার করেছেন তাদের জন্য ধন্যবাদ। SMD মাজহারুল ইসলাম আগামী 28 তারিখে এখান থেকে আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি এবং আজকে ম্যাচ যিনি অর্জুন দিলীপদার একমাত্র ছেলে, সেটি আমরা পরবর্তীতে পোস্ট আকারে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই বলে লাইভ থেকে বিদায় নিচ্ছি।